আমার কাছে এটাকে চরমভাবে ভয়ানক একটা পরিস্থিতি মনে হচ্ছে, যে এইরকম চলতে থাকলে আমাদের এটা হতে পারে না। আর এর অন্যতম আর একটা কারণ কি সাগর ভাই জানেন? আমাদের বাংলাদেশের একটা অভ্যাস হয়ে গিয়েছে, কাউকে কালারিং করতে হলেই তাকে যেভাবে রাজনীতিবিদদেরকে কালার করা হয় সেই ময়েতে সবাইকে করা হয়। যেমন একজনকে ধর্ষক সাজাইতে হবে, যে কোনো মূল্যে তাকে ধর্ষণ, নারী কেলেঙ্কারি, এটা সেটা, এবং আমরা আনন্দ 50টা পাই। 100টা আনন্দ পায়। নাচ, হ্যাঁ, তার নামে সব চালিয়ে অভিযোগ দেওয়া হবে। উঠেছে তো ঠিক আছে, ব্যাস তাকে শেষ করে দাও। এই তাকে শেষ করে অভিযোগটা দাও সঠিক সে। না ব্যাঠিক এটাও যাচাই করবার প্রয়োজন আমরা মনে না, করি এটা না। আমাদের কেউ যাচাইও করবে না, খুবই পাশাপাশি দুঃখজনক। আমাদেরকে মিডিয়া এবং রাষ্ট্রীয়ভাবে সেটা যাচাই করার সুযোগও দিচ্ছে না। এভাবে করে যখন আপনি এটা করবেন, রাজনৈতিক জায়গাটাও যেমন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আমি মনে করি এই সামাজিক সোশ্যাল অর্গানাইজেশন গুলো আপনারা সেইভাবে বিচার বিশ্লেষণ করলে তারাও ধ্বংসপ্রাপ্ত হবে। একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ আরো বড় ধরনের বোঝার সম্মুখীন হবে, বয়োবৃদ্ধ মানুষগুলোর কষ্ট হবে, এই সকল অসহায় মানুষদের পাশে কেউ দাঁড়াবে না। অবশ্যই সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার যে কোনো সামাজিক কর্মকাণ্ড যেটা জনকল্যাণে সাধিত হয়, সেই কাজ যেই করুক, তাদেরকে যদি উৎসাহ প্রদান না করা হয়, তাদের পিছনে যদি ব্যাকআপ না দেওয়া হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যেই থাকবে তাদেরকে যদি উৎসাহ প্রদান করতে তারা ব্যর্থ হয়, তাহলে অবশ্যই এই জাতীয় মানুষগুলো দিনে দিনে আমরা হারাতে বসবো। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সমগ্র মানুষের বোঝা কোনো একটি সরকার বা রাষ্ট্রের পক্ষে বহন করা সম্ভব নয়। যদিও আমরা রাষ্ট্রপক্ষকে বলবো যে তাদের এটা করা উচিত, এটা করা উচিত, জনগোষ্ঠীর কারণে, আমাদের ল্যান্ডের কারণে, আমাদের জনশক্তির কারণে স্বভাবতই আমাদের দেশের বহু সমস্যা আছে। যেই সমস্যাগুলো এই সাধারণ পাবলিকরা যদি এগিয়ে না আসতেন, বিপদে আপদে তাদের পাশে না থাকতেন, তাহলে এটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্ব পালন করার কথা, সেটা রাষ্ট্র যেহেতু কুলাতে পারছে না, জনগণ করছে বিদায় জনগণকে উৎসাহ দেওয়া দরকার। আপনি দেখেন এই যে গরম পড়ছে, সমগ্র বাংলাদেশেই কিন্তু মানবতার ছলে সমগ্র দেশের মানুষরা বিভিন্ন জায়গায় যে যেভাবে পারছে শরবত বিতরণ করছে, পানি বিতরণ করছে। এটা কিন্তু কোনো রাষ্ট্রের আইন নেয়া যে করতেই হবে, মানবতার রাইট। জায়গা থেকে সবাই করছে, মানে উৎসাহ নিয়ে করছে। এই যে ধরেন আপনার শায়েখ আহমদুল্লাহ, আপনার যখন সিলেটের ভয়াবহ বন্যা হলো, হাজার হাজার মানুষের পিছনে তারা দান করেছে, সদকা করেছে, দান করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে গিয়েছেন, সহযোগিতা করেছেন। এই জায়গাগুলোতে আমাদের কাজ আরো বৃদ্ধি করা দরকার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে পা টেনে ধরার একটা স্বভাব আছে। এই স্বভাবটা আমাদের জন্মগত স্বভাব, কেউ একটু উঠেছে। এখন সমস্যা হচ্ছে মিল্টন সমদ্দার যতদিন খয়রাতি ছিল, একটু অন্ধকার জায়গায় তিনি এই মানুষদেরকে পালতেন, ওই গোবরের মধ্যে মানুষদেরকে কোলে নিতেন, কিংবা একেবারে গন্ধ টন্ধ লাগা জায়গাগুলো তিনি নিতেন, অথবা রাতের অন্ধকারে কাউকে দাফন করতেন, যেটা কেউ চায় না। এটাই বাংলার জনগণ চায়। কিন্তু যদি এই লোকটা একটু সুপ্রতিষ্ঠিত হয়েছেন, এখন একটা 6 তলা বিল্ডিং করে প্রতিষ্ঠিত হয়ে সেখানে ভালোভাবে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন, ভালো চিকিৎসা দিতে চাচ্ছেন, এখন আপনার প্রশাসনিক অথবা রাষ্ট্রীয়ভাবে যে সকল ষড়যন্ত্রবাদীরা এটার সাথে জড়িত, তারা এটাকে এখন করতে দিচ্ছে না। আমি মনে করি এই ধরনের কাজ যদি করে, তাহলে সেটার ভয়াবহতা হবে আরো বেশি। এবং জনগণ দেখবেন দুটো জায়গায় সমস্যা। নাম্বার ওয়ান, আপনি এই ধরনের ওয়েল উইশ পিপল পাবেন না যারা উইলিংলি মানবতার সেবায় কাজে এগিয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে, এই যারা উইলিংলি কাজ করবে, তাদের যে ফান্ড গুলো আগে মানে ব্যয় করার জন্য তারা যে আর্ন করতো, সেই টাকাও আপনি এখন পাবেন না। মানুষ বিভাজনের মধ্যে পড়ে যাবে, কেন মিল্টনকে বিশ্বাস করবে, কেন ডক্টর ফজলুলকে বিশ্বাস করবে, কিংবা রাইট, রিপন সাহেব রাইট। বা ডক্টর হাসান সাহেবকে বিশ্বাস করবে। এই জায়গা কিন্তু, পুরো হ্যাঁ সাগর ভাই, প্রতিষ্ঠানটা একটা বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। বিশাল এখন সমস্যার যারা এখন মধ্যে। যারা রয়েছে ওখানে তো কয়েকশো মনে হয় আছে, বয়স্ক বা যারা ওখানে আশ্রয় নিয়ে অবস্থান করছে, তাদের অবস্থা কি হবে? তাদেরকে কে চালাবে? না, সেটাই এখন এরকম ভয়াবহতা এখন এখানে শুরু হয়েছে। মানে আপনার বাংলাদেশের বাকি যত বৃদ্ধাশ্রম আছে, সবগুলোতেই কিন্তু দান করার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা নতুন করে কোশ্চেন তৈরি হবে এবং রাইট। একটা বিপদের সম্মুখীন হবে। আমাদের কোনো অবস্থায়, আপনাকে প্রায় সময় আমি একটা গল্প ছলে বলি বা বক্তব্য দিতে গিয়ে বলি, যে বাংলাদেশে আজকে যে ধরেন ফর এক্সাম্পল শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, গরিব শিক্ষার্থীগুলো যেত কোথায়? কত পথে ঘাটে, রাস্তাঘাটে, গার্মেন্টসে, ফ্যাক্টরিতে গ্রামের মানুষগুলো তার বাচ্চাকে পড়ানোর জায়গা পায় না। আজকের এই কওমি মাদ্রাসাগুলোতে হাজার হাজার কোটি টাকা গ্রামের মানুষের দানের টাকা দিয়ে তারা সেখানে পড়াশোনা করে। অ্যাটলিস্ট তারা তার ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম ধর্ম শিখুক, সামাজিক জ্ঞান শিখুক, রাজনৈতিক এবং পারিপার্শ্বিক সকল কিছু শিখে তারা একটা পর্যায়ে যাচ্ছে। এখন তাদেরকে আমরা আরো ভালো কিছু দিচ্ছি, ভালো কিছু দিচ্ছি। এভাবে করে শিক্ষা থেকে শুরু করে, সামাজিক আন্দোলন থেকে শুরু করে সবকিছুতে, এই যে ব্লাড ডোনেশন কার্যক্রম চলে, এই ব্লাড গুলো যদি তারা কালেকশন করে যদি পাবলিক বিলাইতে না পারতো, আমি নিজেই তো ভিক্টিম। আমার একজন রিলেটিভ কিছুদিন আগে অসুস্থ হয়েছে,
হসপিটালে কোথাও কোনো ব্লাড নেই, তারপরে আমাদের ইমেজকে ব্যবহার করে পাবলিক থেকে আমাদেরকে সেই ব্লাড সংগ্রহ করতে হয়েছে। এখন যদি আপনি ব্লাড ডোনেশনকে বলেন যে ওরা এটা বিক্রি করছে, এই করছে, সেই করছে, আপনি পারেন সংস্কার করতে, তাদেরকে সহযোগিতা করতে, তাদের পিছনে আপনি ভিন্ন একটা টিম ব্যবহার করতে। সেক্ষেত্রে আমি এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে বলবো, যখন যেই রাষ্ট্র ক্ষমতায় আসেন এই ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে স্বাধীনভাবে চলতে দিবেন উইথ রুলস এন্ড রেগুলেশন। আপনি তাদের পিছনে একটা আইন করে দিবেন এবং তাদেরকে কোনো অবস্থায় বাঁকা নজরে, রাজনৈতিক নজরে, ভিন্ন নজরে, ধর্মীয় লেবাসের নজরে দেখবেন না। মানবতার ব্যক্তিরা তারা সব দলই, সব রাজনৈতিক দল, সব সরকার এটা কঠিন ভাবে পালন করা উচিত। মানে এই জাতীয় কাজ যারা করে তাদেরকে অন্তত পক্ষে আনটাচ রাখা উচিত। যে কোনো ধরনের সংকটে, যে কোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে তাদের প্রতি অন্যরকম একটা ব্যবস্থা নেওয়া, কারণ তাদের কোনো কারণে, তাদের পতনের কারণে তারাই পতন হয় না, পুরো ওই সেক্টরটা নিয়ে একটা প্রশ্ন ওঠে এবং তখন দেখা যাচ্ছে আমাদের মানবিক একটা বড় বিপর্যয়ের মুখে পড়তে হয় পুরো। আমার কাছে একটি খবর এসেছে, যেটি হলো যে অলরেডি সেখানে যারা আছে আশ্রিত, তারা অলরেডি খাবার কষ্টে আছে। একটা নিউজ হয়েছে, একটা নামকরা জাতীয় পত্রিকাতে খবর। স্বাভাবিক স্বাভাবিক এই কাহিনী শুরু হয়েছে, মানে কয়েকদিন পরে দেখবেন ওখান থেকে বৃদ্ধাশ্রমে যারা ছিল কেউ না কেউ পালিয়ে যাবে, কাউকে অন্য জায়গায় চলে যেতে হবে, অনেকে মারাও যাবে, কারণ অতিরিক্ত অসুস্থ যারা, তাদের সেবা সুস্থতা না পেলে, চিকিৎসা না পেলে সে তো এরকম হবেই। আর এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি দেখেন এই বৃদ্ধাশ্রম তো কোটি কোটি টাকা তার জমানো নাই, প্রতি মাসেই কিন্তু মানুষ কেউ না কেউ গোপনে দান করে, কোরবানি উপলক্ষেও বড় একটি অর্থ সম্পদ হয়তো তারা কালেক্ট করতো, মানুষের যা দান সদকা বেড়ে যায় বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে, সেই জায়গায় তারা যখন পাবে না অবশ্যই এটা হবে। আমার কাছে এটাকে চরমভাবে ভয়ানক একটা পরিস্থিতি মনে হচ্ছে যে এইরকম চলতে থাকলে আমাদের এটা হতে পারে না। আর এর অন্যতম আর একটা কারণ কি সাগর ভাই জানেন, আমাদের বাংলাদেশের একটা অভ্যাস হয়ে গিয়েছে, কাউকে কালারিং করতে হলেই তাকে যেভাবে রাজনীতিবিদদেরকে কালার করা হয় সেই ময়েতে সবাইকে করা হয়। যেমন একজনকে ধর্ষক সাজাইতে হবে, যে কোনো মূল্যে তাকে ধর্ষণ, নারী কেলেঙ্কারি, এটা সেটা, আনন্দ পায়, হ্যাঁ, তার নামে সব চালিয়ে ঠিক আছে, ব্যাস তাকে শেষ করে দাও। এই অভিযোগটা সঠিক না ব্যাঠিক এটাও যাচাই করবার প্রয়োজন আমরা মনে করি। এটা আমাদের কেউ যাচাইও করবে না, পাশাপাশি আমাদেরকে মিডিয়া এবং রাষ্ট্রীয়ভাবে সেটা যাচাই করার সুযোগও দিচ্ছে না। এভাবে করে যখন আপনি এটা করবেন, রাজনৈতিক জায়গাটাও যেমন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, আমি মনে করি এই সামাজিক সোশ্যাল অর্গানাইজেশন গুলো আপনারা সেইভাবে বিচার বিশ্লেষণ করলে তারাও ধ্বংসপ্রাপ্ত হবে। একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ আরো বড় ধরনের বোঝার সম্মুখীন হবে, বয়োবৃদ্ধ মানুষগুলোর কষ্ট হবে, এই সকল অসহায় মানুষদের পাশে কেউ দাঁড়াবে না। অতএব সাগর ভাই, আপনার চ্যানেল থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, দল যাই করেন, মত যাই করেন, আদর্শ যাই থাকুক, আমাদের ভিন্ন জায়গায় ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু এই ধরনের ইস্যুগুলোতে আমরা সকলে ঐক্যমতে পৌঁছে অন্তত তাদের পাশে দাঁড়াই। সেখানে তাদেরকে খ্রিস্টান কিনা, মুসলমান কিনা, হিন্দু কিনা এইটা দেখে ডিসক্রিমিনেশন না করে মানবতার বন্ধু কিনা সেটা দেখে তাদেরকে জাজমেন্ট করা উচিত এবং তাদের পাশে থাকা উচিত। এবং সেক্ষেত্রে আমাদেরও যারা রাজনৈতিক টকশো করি, আলোচনা করি, আমরাও গভীর বিশ্লেষণ ছাড়া, যথার্থ কোনো আলোচনা ছাড়া, গোয়েন্দা ডিপার্টমেন্টের ফাঁদে পড়ে গোপন ডিবি হারুনের বক্তব্য শুনে অথবা কেউ ইনফ্লুয়েন্স দিলেই পুট করে একটা কথা বক্তব্য মন্তব্য করে জাতিকে বিভাজন করা থেকে বিরত থাকা উচিত, না হয় এই মানুষগুলো বিপদে পড়বে। আপনাকে